ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে গোটা এলাকার বিস্তারিত আপডেট নিয়ে হাজির আমাদের দক্ষিণবঙ্গ সংবাদ ইউটিউব চ্যানেল। চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের প্রধান হেডলাইনগুলো। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ভোটের ফল প্রকাশের পর রাজনৈতিক উত্তেজনাকে ঘিরে ঘটে গেল এক দুঃখজনক ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের ফল প্রকাশের পর আনন্দ উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। রাজ্যের রাজনৈতিক মহলে ফের চর্চার কেন্দ্রে উঠে এলেন তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা রিজু দত্ত। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি এমন কিছু মন্তব্য করেছেন, যা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। বেঙ্গালুরুতে সামনে এলো এক অবাক করা ঘটনা, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। একটি নাবালিকা নিখোঁজের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে থানায় নিয়ে আসে পুলিশ। রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার চর্চার কেন্দ্রে উঠে এসেছে শিক্ষিত বেকারদের জন্য ঘোষিত যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প। রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই শিক্ষিত বেকারদের জন্য ঘোষিত যুব শক্তি ভরসা কার্ড নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। পুরনিয়োগ দুর্নীতি তদন্তে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ খুনের মামলায় ধৃত ৩ অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারক ১৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়েছে থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার মধ্য দিয়ে। ঐতিহাসিক এই অনুষ্ঠানে লাখো সমর্থকের উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো পরিবেশ। এতক্ষণ শুনলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার চলুন একে একে জেনে নেওয়া যাক বিস্তারিত খবরগুলো। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ভোটের ফল প্রকাশের পর রাজনৈতিক উত্তেজনাকে ঘিরে ঘটে গেল এক দুঃখজনক ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের ফল প্রকাশের পর আনন্দ উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং পরে তা সংঘর্ষের আকার নেয়। ঘটনায় গুরুতর আহত হন এক প্রবীণ ব্যক্তি ও তার ছেলে। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রবীণ ব্যক্তিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে অভিযোগ, ঘটনায় কয়েকজন স্থানীয় দুষ্কৃতী জড়িত ছিল। অন্যদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ইতিমধ্যেই কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো উত্তেজনা না ছড়ায়। আহত যুবক এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। রাজনৈতিক মহলেও এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে চাপানোতর। একদিকে বিরোধীরা আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে, অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিষয়টি ব্যক্তিগত বিবাদের জেরেও হয়ে থাকতে পারে। তবে পুরো ঘটনার সত্যতা জানতে তদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছে প্রশাসন ও সাধারণ মানুষ। রাজ্যের রাজনৈতিক মহলে ফের চর্চার কেন্দ্রে উঠে এলেন তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা রিজু দত্ত। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি এমন কিছু মন্তব্য করেছেন, যা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। রিজুর দাবি, ভোটের ফল প্রকাশের পর রাজ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংযত ভূমিকা পালন করেছিলেন বলেই বড় ধরনের অশান্তি এড়ানো সম্ভব হয়েছে। তার কথায়, পরিস্থিতি আরও জটিল হতে পারত যদি তখন রাজনৈতিক প্রতিশোধের আহ্বান জানানো হতো। পাশাপাশি তিনি শুভেন্দু অধিকারীর প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। এই মন্তব্য প্রকাশে আসতেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে তৃণমূলের অন্দরে দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ নিয়েও মুখ খুলেছেন রিজু। তিনি অভিযোগ করেছেন, দলের সাংগঠনিক কাঠামোতে বাইরের পরামর্শদাতা সংস্থার প্রভাব বেড়ে যাওয়ায় অনেক অভিজ্ঞ নেতা ও কর্মীরা গুরুত্ব হারিয়েছেন। যদিও দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বহিষ্কৃত কোনো নেতার ব্যক্তিগত মন্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের মন্তব্য আগামী দিনে বাংলার রাজনৈতিক সমীকরণে নতুন চাপ তৈরি করতে পারে। এখন দেখার বিষয়, এই বিতর্ক ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক প্রভাব ফেলে কিনা। বেঙ্গালুরুতে সামনে এলো এক অবাক করা ঘটনা, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। একটি নাবালিকা নিখোঁজের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে থানায় নিয়ে আসে পুলিশ। তদন্ত চলাকালীন অভিযুক্তকে জানানো হয়, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে। এরপরই আচমকা আতঙ্কিত হয়ে পড়ে ওই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের মাঝেই সে সামনে থাকা একটি লকারের চাবি মুখে নিয়ে গিলে ফেলে।
ঘটনায় থানা চত্বরে হইচই পড়ে যায়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসকরা প্রথমে অস্ত্রোপচারের পরিবর্তে স্বাভাবিক উপায়ে চাবি বের করার পরিকল্পনা করেন। এরপর কয়েকদিন ধরে বিশেষ নজরদারিতে রাখা হয় অভিযুক্তকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে প্রচুর পরিমাণে কলা খাওয়ানো হয়, যাতে স্বাভাবিকভাবে চাবিটি শরীর থেকে বেরিয়ে আসে। শেষ পর্যন্ত সেই পরিকল্পনায় সফল হয় এবং পুলিশ চাবিটি উদ্ধার করে। এই অদ্ভুত ঘটনার পর তদন্তকারী কর্মকর্তারাও বিস্ময় প্রকাশ করেছেন। বর্তমানে পুরো ঘটনার আইনি প্রক্রিয়া চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনাটি নিয়ে নেট মাধ্যমেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার চর্চার কেন্দ্রে উঠে এসেছে শিক্ষিত বেকারদের জন্য ঘোষিত যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প। প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জুন মাস থেকেই যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তার টাকা পৌঁছতে শুরু করতে পারে। জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ৩,০০০ টাকা করে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এককালীন অতিরিক্ত আর্থিক সুবিধাও দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে। নতুন সরকারের দাবি, কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়া পর্যন্ত যুবসমাজকে আর্থিকভাবে কিছুটা স্বস্তি দেওয়াই এই উদ্দেশ্যের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে খবর, আবেদন প্রক্রিয়াকে সহজ রাখতে অনলাইন পোর্টাল ও নির্দিষ্ট পরিষেবা কেন্দ্রের মাধ্যমে ফর্ম জমা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আবেদন জমা পড়ার পর নথি যাচাই করে ধাপে ধাপে উপভোক্তাদের তালিকা প্রকাশ করা হতে পারে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ করা হয়নি। তাই আবেদন পদ্ধতি, যোগ্যতার মানদণ্ড এবং টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে চূড়ান্ত ঘোষণা এখনও অপেক্ষায় রয়েছে। এই প্রকল্প ঘিরে ইতিমধ্যেই রাজ্যের বহু যুবক যুবতীর মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়িত হলে তা যুবসমাজের আর্থিক নিরাপত্তা এবং আত্মনির্ভরতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই শিক্ষিত বেকারদের জন্য ঘোষিত যুব শক্তি ভরসা কার্ড নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শীঘ্রই এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। প্রকল্পের আওতায় যোগ্য যুবক যুবতীরা প্রতি মাসে আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পেতে পারেন বলে জানা গিয়েছে। পাশাপাশি এককালীন আর্থিক অনুদানের বিষয়েও আলোচনা চলছে। সরকারের লক্ষ্য, কর্মসংস্থানের সুযোগ না পাওয়া পর্যন্ত যুবসমাজকে কিছুটা আর্থিক ভরসা দেওয়া এবং তাদের আত্মনির্ভর হওয়ার পথে এগিয়ে নিয়ে যাওয়া। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে খবর, আবেদন যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পরিকল্পনা রয়েছে। অনলাইন পোর্টাল ও নির্দিষ্ট সহায়তা কেন্দ্রের মাধ্যমে আবেদন নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে সম্পূর্ণ নির্দেশিকা প্রকাশ করা হয়নি, তবুও সম্ভাব্য সুবিধাভোগীদের মধ্যে উৎসাহ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রকল্প চালু হলে রাজ্যের বহু বেকার যুবক যুবতী সাময়িক আর্থিক স্বস্তি পেতে পারেন এবং গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। এখন সকলের নজর সরকারের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। পুরনিয়োগ দুর্নীতি তদন্তে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে। সকাল থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে জেরা করা হয় বলে সূত্রের খবর। তদন্তকারী সংস্থার দাবি, দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগ ঘিরেই এই জিজ্ঞাসাবাদ চলছিল। প্রায় 10.5 ঘণ্টা ধরে প্রশ্নোত্তরের পর রাতে তাকে আনুষ্ঠানিকভাবে হেফাজতে নেওয়া হয়। এর আগে একাধিকবার তদন্তে হাজিরার নোটিশ পাঠানো হলেও ভোটের ব্যস্ততার কারণে তিনি উপস্থিত হতে পারেননি বলে জানা গিয়েছিল। পরে আদালতের নির্দেশ মেনে তদন্তকারী দফতরে হাজিরা দেন তিনি। তদন্ত চলাকালীন তার বাড়ি, অফিস এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন আধিকারিকরা। যদিও সুজিত বসুর দাবি ছিল, সংশ্লিষ্ট মামলায় আগেই অন্য একটি কেন্দ্রীয় সংস্থা চার্জশিট জমা দিয়েছে এবং সেখানে তার নাম নেই। তবুও তদন্তকারী সংস্থা নিজেদের তদন্ত চালিয়ে যায়। সূত্রের খবর, শারীরিক পরীক্ষা শেষে তাকে আদালতে তোলা হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। এখন নজর আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ খুনের মামলায় ধৃত 3 অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারক 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আদালতে ঢোকার সময় অভিযুক্তদের একজন বারবার নিজেকে নির্দোষ দাবি করে চিৎকার করতে থাকে, যা ঘিরে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। তবে তদন্তকারী সংস্থার দাবি, পুরো ঘটনাটি ছিল অত্যন্ত পরিকল্পিত এবং পেশাদার কায়দায় সংগঠিত। পুলিশের বক্তব্য, এই হত্যাকাণ্ডের নেপথ্যে আরও বড় কোনো চক্র কাজ করেছে কিনা সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে উঠে এসেছে ভিন রাজ্যের যোগসূত্র।
বিহার ও উত্তরপ্রদেশে অভিযান চালিয়ে একাধিক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সূত্রের খবর, একটি ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই তদন্তে বড় অগ্রগতি আসে। মোবাইল লোকেশন ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে একের পর এক অভিযুক্তের খোঁজ পায় তদন্তকারী দল। গত ৬ মে উত্তর ২৪ পরগনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় চন্দ্রনাথ রাকের। তারপর থেকের ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। এখন তদন্তকারীদের মূল লক্ষ্য এই ঘটনার পেছনে থাকা মূল পরিকল্পনাকারীকে শনাক্ত করা এবং পুরো ষড়যন্ত্রের জাল উন্মোচন করা। তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়েছে থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার মধ্য দিয়ে। ঐতিহাসিক এই অনুষ্ঠানে লাখো সমর্থকের উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো পরিবেশ। তবে রাজনৈতিক জৌলুসের মাঝেও আলোচনায় উঠে আসে বিজয়ের পরিবারের একাধিক দিক। অনুষ্ঠানে তার বাবা মা উপস্থিত থাকলেও পরিবারের কিছু সদস্যকে আড়ালে থাকতে দেখা যায়, যা ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। বিশেষ করে বিজয়ের ছেলে জেসেন সঞ্জয়কে নিয়ে সামাজিক মাধ্যমে বাড়ছে কৌতূহল। সূত্রের দাবি, বাবার রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ের সঙ্গে তাল মিলিয়ে তিনি নিজের পরিচয় ও ভবিষ্যৎ পরিকল্পনায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবুও ভক্তদের মধ্যে আলোচনা তুঙ্গে। অন্যদিকে শপথ অনুষ্ঠানে উপস্থিত ঘনিষ্ঠ মহলের আবেগও নজর কেড়েছে। বিজয়ের দীর্ঘ রাজনৈতিক যাত্রা ও সংগ্রামের মুহূর্তগুলো যেন এই অনুষ্ঠানে নতুন করে সামনে আসে। রাজনৈতিক জীবনে পুরোপুরি মনোযোগ দিতে অভিনয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত এখন আলোচনার কেন্দ্রে। প্রশাসনের দায়িত্ব সামলানোর পাশাপাশি ব্যক্তিগত জীবন ও পারিবারিক সমীকরণ কিভাবে সামলান বিজয়, সেদিকেও নজর রয়েছে অনুরাগীদের। এখন তামিলনাড়ুর মানুষ অপেক্ষায় নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি রাজ্যের উন্নয়নে কতটা সফল ভূমিকা নিতে পারেন।